ওয়েলকাম সকলকে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি 2024-এর পিএসসি নোটিফিকেশান 2026-এর এপ্রিলে গিয়ে আসছে। তো আমরা প্রথমেই দেখে নেব যে এটা পে লেভেল 9 এবং পে লেভেল 10 তার পোস্ট। এখানে 3টে মোড আছে এক্সামের। প্রথম হচ্ছে প্রিলিমিনারি, যেখানে প্রথমে থাকে প্রিলিমিনারি টেস্ট, তারপরে ফাইনাল রিটেন এবং লাস্টে পার্সোনালিটি টেস্ট। তো এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 30 এপ্রিল থেকে। তোমরা যারা চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও, এবং এর টেন্টেটিভ ডেট হচ্ছে ওই 23শে নভেম্বর এরকম সময় করে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যেমনটা বললাম, পে লেভেল 10 এবং পে লেভেল 9-এর জব এখানে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তাছাড়া পে লেভেল 9-এর মধ্যে যেমন অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস এগুলো থাকে। তোমরা দেখে নেবে, ভিডিওটা পজ করে একবার ব্যাকে গিয়ে দেখে নাও কী কী পোস্ট আছে বা পোস্ট প্রিফারেন্স সেইভাবে তোমরা দেবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগছে, যেমনটা তোমার এজ 20 থেকে 39 বছর চাইছে। এছাড়া তোমার একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, সেটা ওপেন ইউনিভার্সিটি থেকেও হতে পারে। আবার বলি, সেটা ওপেন ইউনিভার্সিটি থেকেও হতে পারে। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলেই হবে, সার্টিফিকেট থাকতে হবে, ফাইনাল ইয়ার নট এলিজিবল। আর তোমাকে বাংলা রিড রাইট স্পিক করতে জানতে হবে। যাদের মাদার ট্যাং নেপালি, তারা নেপালিটা বাংলার জায়গায় রিপ্লেস করতে পারে। এজ রিল্যাক্সেশন যদি বলি, SC ST হলে 5 বছর, OBC নন ক্রিমিলিয়ার হলে 3 বছর এবং PWD হলে আপ টু 45 ইয়ার্স। আচ্ছা, এখানে PWD কিছু ক্রাইটেরিয়া আছে। এছাড়াও স্পোর্টম্যানসের যে কোটা থাকে সেই কোটা আছে, তোমরা দেখে নেবে। আর একটা হ্যাঁ, যে অন্য স্টেটের SC ST আমাদের রাজ্যে যদি কেউ ফর্ম ফিল আপ করতে চায়, তো সেক্ষেত্রে বা অন্য রাজ্য থেকে পাওয়া সার্টিফিকেটের কোনো দাম নেই, সেটা এই রাজ্যে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটই ট্রিট হবে। PWDর জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রিলিমিনারি এক্সামটা যে হবে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ বা MCQ টাইপ হবে। এছাড়া তোমার এটা শুধুমাত্র হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট। এখানের মার্কসটা মেরিট নাম্বারে যোগ হয় না। স্টেজ 2 হচ্ছে ফাইনাল এক্সামিনেশান, যেটা হচ্ছে রিটেন টাইপ হবে। এছাড়াও ফাইনাল স্টেজে থাকছে পার্সোনালিটি টেস্ট, এটা যেহেতু মেনলি কলকাতাতেই হয়। ফাইনালে মেরিট লিস্ট যেটা হবে সেটা হচ্ছে স্টেজ 2, অর্থাৎ রিটেন এবং ইন্টারভিউয়ের কাট অফ। তো নর্মাল কাট অফ যেমন থাকে, যে এটা নর্মাল কাট অফ থাকে যে SC STর ক্ষেত্রে STর ক্ষেত্রে 30%, SCর ক্ষেত্রে 35% এবং জেনারেলে 40%। আচ্ছা, এরপর যদি তুমি তোমার পরীক্ষার খাতায় যেমন লিখে দাও রোল নাম্বার বা আইডেন্টিফিকেশান যদি তুমি রিভিল করো, তো তোমার সেক্ষেত্রে 10% মার্কস ডিডাকশান হবে। 10% মার্কস, নট 10 মার্কস, ওকে। এরপর নেগেটিভ মার্কিং যেমনটা থাকে। তাছাড়া এক্সাম তুমি একটা ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে এমনটা না, কিছু পোর্শান ইংরেজিতে, কিছু পোর্শান বাংলাতে, ঠিক আছে। নেক্সট, এরপর যদি দুজনের স্কোর একই হয়ে যায়, তাহলে ইন্টারভিউতে যে বেশি নাম্বার পাবে সে প্রেফারেন্স পাবে। তারপরেও যদি একই হয়ে যায়, তাহলে টপ 2 যে স্কোরিং পেপার থাকবে তার মধ্যে যে কোনো একটায় যেটা যে হায়েস্ট পাবে সেটা। তাও যদি টাই হয়ে যায়, তাহলে সিনিয়রিটি রুল অনুযায়ী, মানে হচ্ছে যার এজ বেশি হবে সে পাবে, ঠিক আছে। এটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে থেকে থাকে, তোমরা সবাই জানো। এরপরে আসছে অ্যাপ্লিকেশান মেকানিজম কী থাকবে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে psc.wb.gov.in। এখানে একটাই অ্যাপ্লিকেশান করা যাবে, মাল্টিপল অ্যাপ্লিকেশান করতে গেলে ক্যান্সেল হয়ে যাবে। ফি স্ট্রাকচার যদি বলা হয়, তাহলে SC STদের জন্য ফ্রি এবং জেনারেলদের জন্য 160 প্লাস সার্ভিস চার্জ, যেটা 20 টাকা মতো লাগতে পারে। এরপর এক্সাম ডেতে এন্ট্রি করার জন্য তোমাকে অরিজিনাল ID কার্ড আনতে হবে, সেটা প্যান কার্ড, পাসপোর্ট উইথ ফটো, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটি আনলেই হবে। তাছাড়া SSC সার্টিফিকেটটা SDOর থেকে বা EWSটা DOর থেকে হলে তবেই ভ্যালিড হবে। এই ধরনের আপডেট পেতে ফোকাস টু ফিউচার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে যাবতীয় পরীক্ষার আপডেট বাংলায় প্রোভাইড করা হয় এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং সাজেশান প্রোভাইড করা হয়। ধন্যবাদ।